স্যার স্যার আমি চোর, আমার অ্যারেস্ট করেন, আমার জেলে দেন। আপনি এসব কি বলছেন? আপনি চোর, আপনাকে অ্যারেস্ট করবো, আপনাকে জেলে দিব? ও মাই গড, আপনার হাত থেকে তো অনেকগুলো টাকা। আপনি কি চুরি করেছেন? কোত্থেকে চুরি করেছেন? আমি যে বাসায় কাজ করতাম সেই মালিকের বাসার থেকে আমি চুরি করছি। এই টাকাগুলো সেই মালিকের। ও আচ্ছা, আপনি আপনার মালিকের বাসা থেকে চুরি করছেন, এখন টাকাগুলো ফেরত দিতে এসছেন। চুরি করা টাকা আপনি কেন ফেরত দিতে এসছেন? স্যার, মালিক আমার এত অপমান করছে, এত অপমান করছে, অপমানের জ্বালা আমি সহ্য করতে না পাইরা টাকা নিয়ে আপনার কাছে এসেছি। আপনি আমার অ্যারেস্ট করেন স্যার। কি বলছেন? তার মানে আপনার মালিক আপনাকে অপমান করেছে বলেই কি আপনি টাকা চুরি করেছেন? না স্যার, টাকা চুরি করার পরেও আমি 2 দিন লুকাইছিলাম। এই পেপারটা পড়লে আপনি বুঝতে পারবেন। এইখানে 2টা বিজ্ঞাপন দেওয়া আছে। মালিক আমারে কেমনে অপমান করছে, কেমনে ছোট করছে, অবদস্ত করছে স্যার। এখানে দুটো বিজ্ঞাপন আছে। একটি বিজ্ঞপ্তি আপনার জন্য। এখানে লেখা আছে, রহিমা খালা, আপনি শুধু আমাদের বাড়িতে কাজের বুয়া ছিলেন না, আমার মায়ের মতো ছিলেন। আপনি আমার বাড়ি থেকে যে 10 লক্ষ টাকা নিয়েছেন, এটাকে আমি চুরি বলবো না, এটা আপনার প্রাপ্য। আপনি আপনি চাইলেই এই টাকাটা আপনার নামে দিয়ে দিতাম। তারপরে যেহেতু আপনি চুরি করেছেন, আপনি নিজেকে চোর ভাববেন না। আপনি আমার পরিবারের একজন। আমি কখনো আপনাকে পরিবারের বাইরে ভাবিনি। আপনি চাইলেই এই টাকাটা আপনাকে দিতাম। আপনি যেখানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনার যদি পুনরায় টাকার প্রয়োজন হয়, আপনি আমার সাথে যোগাযোগ করবেন। যত টাকা লাগে আপনাকে আমি দেব। আপনি মনে কোনো কষ্ট নেবেন না। ইতি, আপনার ছেলে লিটু। আরেকটা বিজ্ঞপ্তি তিনি লিখেছেন পুলিশদের উদ্দেশ্য করে। সম্মানিত পুলিশ সদস্য, আপনাদের মধ্যে কেউ যদি আমার খালাকে অ্যারেস্ট করেন বা ধরেন, কেউ যদি খালার বিরুদ্ধে কোনো কমপ্লেন দায়ের করে, সেটা আপনারা গ্রহণ করবেন না। খালা যে টাকাগুলো নিয়েছে সেটা খালার পাওনা টাকা। এতগুলো টাকা সমেত খালা ধরা পড়তে পারে, এটা আমরা আশঙ্কা করছি। এবং খালার শত্রুতা করে অনেকেই খালাকে ফাঁসিয়ে দিতে পারেন। আমার খালা কখনো চোর নয়। খালার হাতে আমরা মানুষ হয়েছি। খালা যা করেছে নিজের জন্য করেছে। আপনাদের ধন্যবাদ। আচ্ছা, আমাকে বলুন তো, আপনি এতগুলো টাকা কেন চুরি করলেন? আপনার আপনার মালিক তো নিতান্ত ভালো মানুষ। তিনি চাইলে আপনার বিরুদ্ধে মামলা করতে পারতেন, কেস করতে পারতেন। তিনি তা না করে আপনাকে আরো বাঁচিয়ে দিলেন। কেন চুরি করেছেন? শুনতে চান? তাইলে শুনুন। শোনো, অফিসে তোমার লাঞ্চ করার কোনো প্রয়োজন নেই, আমি তোমার জন্য খাবার নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে। খালা, এদিকে আসেন। জি কোন? কি শুরু করছেন কি আপনি? হ্যাঁ, আপনি কি আমার কোনো কথাই শুনবেন না? আব্বা, আমি কি করলাম আমি তো বুঝতেছি না। কি করছেন আপনি বুঝতেছেন না? এই যে আমি যে আপনার এতবার নিষেধ করি যে বাসার যে কাজ কাম আছে এটা আপনার করার দরকার নাই, আপনি করতেন যখন আমার বাবা মা বেঁচে ছিল। আপনি নিজের হাতে কোলে পিঠে আমাকে মানুষ করছেন। এখন আপনাকে বললেও আপনি কথা কিসের জন্য শোনেন না আমি বুঝলাম না। আমার বাসায় তো অনেক লোক আছে, কাজটা তারা করবে, আপনার কিসের জন্য করা লাগবে? আপনাকে আমি নিষেধ করছিলাম না? আর আপনি তো আমার বাড়িতেও থাকেন না। কত করে বলি যে আপনি আমার বাসায় থাকেন, ভালো মন্দ খান, আপনার যখন যেটা লাগবে আমি তো আছি, আমরা তো আছি, আমরা আপনাকে দিব। কিন্তু আপনি থাকেন আপনার বাসায় যায় কোন? তো এটা কি কোনো কথা হইল? বাজান, কি করুম কন? কত বছর ধরে এই বাড়িটাতে কাজ করি, আমার না মাঝে মধ্যে মনেই হয় না যে আমি এই বাড়ির কেউ না। আমার মনে হয় নিজের বাড়ি, নিজের ঘর, নিজের দুয়ার, নিজের কাম কাজ কাজ করতে আমার খুব ভাল লাগে। সেই জন্য তো হাজার বাধা দিলেও না, কখন যে মনের বলে কাজ ধইরা ফেলাই নিজেও জানি না। আর আমার বাড়িতে কেন থাকি এটা তো জানিনি, আম্মাও তো জানে। আমার একটা শিয়ানা মাইয়া আছে, ওই মাইয়াটারে তো একলা বাড়িতে রেখে আমি এখানে থাকতে পারি না। তো থাকুক, আমার মাইয়াটারে বিয়ে শাদী দেই, যখন আমি একলা থাকি তখন আমি এই বাড়িতেই থাকুক, ওই বাড়িতে আর যাবো না। আমার মাইয়াটারে যদি দেখে শুনে একটু বিয়ে দিতেন তাইলে আমি নিশ্চিন্ত হইতে পারতাম।
আরে খালা এইসব নিয়ে আপনার চিন্তা করা লাগবে, আমরা আছি না? কি উর্মি? আমিও তাই বলি। আর আমরা দেখছি আপনার মেয়ের জন্য কি করা যায়। আর শোনো, এখানে আর দাঁড়িয়ে থেকো না, যাও, তোমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ ঠিকই বলছো, আমার অফিসে সময় হয়ে গেছে, আমি তাহলে যাই। আচ্ছা ঠিক আছে, যাও, গিয়ে কিন্তু অবশ্যই কল দিবে। ঠিক আছে। খালা, ও যেহেতু বলেছে বাড়ির কাজ করার কোনো প্রয়োজন নেই, তার মানে আপনি কোনো কাজ করবেন না, ঠিক আছে? ঠিক আছে। চলেন এবার আমার সঙ্গে, আমরা দুজনে মিলে গল্প করবো, আসি। তুমি আসছো? হ্যাঁ। আচ্ছা আরিয়ান, তোমার লগে আমার একটা কথা আছে। হ্যাঁ, কি কথা কও? আসলে আমার তো সব জায়গা থেকে বিয়ের ঘর আইতাছে, আর কোনো যদি একটা ভালো সম্বন্ধ পাইয়া যায়, আম্মা কিন্তু আমার বিয়া দিয়া দিব, তখন আর কিচ্ছু করার থাকবো না। তোমার বিয়ের সম্বন্ধ হইতেছে, এখন আমি কি করুম কও তো? তুমি আমার বিয়ে করো, তাইলেই তো হয়। তোমার তো আমি বিয়ে করতে চাই, আমি তোমার অনেক ভালোবাসি, এটা তুমি জানো, কিন্তু বাসায় বলাই তো ঝামেলা। ঝামেলা হইলো, তুমি তো তোমার বাপের একমাত্র পোলা, তুমি যদি তোমার বাপের বুঝাই কো, তাইলে হয়তো তোমার বাপ রাজি হইব। বাবার আমি একমাত্র বলা, বাবারে অবশ্য কইলে সে রাজি হইব, আর আমি যেমনি হোক রাজি করাম। কিন্তু আমার না ভয় লাগতেছে, যদি তোমার বাপে রাজি না হয়। বাবা রাজি হবো না কেন? বাবার রাজি করার দায়িত্ব আমার, বাবার একমাত্র পোলা, আমি কইলে রাজি হবো অবশ্যই। না, আসলে তো আমার মা মানুষের বাসায় কাম করে, আমি তো গরিব ঘরের মাইয়া, আর তোমরা এত বড় লোক, তোমার বাপ রাজি নাও হইতে পারে। আরে মানুষের কর্ম দেখে কি মানুষের বিবেচনা করলে হইব? আমি তোমার ভালোবাসি, আমি আমার বাবার যেমনি হোক রাজি করামো, তুমি শুধু তোমার ফ্যামিলি রাজি করাও। আমারে আমি রাজি করামু যেমনি হোক, কিন্তু যেইভাবে বিয়ের ঘর আইতাছে, কোন সময় আম্মা বিয়ে দিয়ে ফেলায় আমারে কওয়া যায় না, তাই আমাদের বিয়েটা তাড়াতাড়ি করতে হইব। আচ্ছা, এটা নিয়ে তুমি চিন্তা করো না, আমি আজকে গিয়ে বাবারে আমি কম, আর তুমি বাসায় একটু কথা বলে রাখো, বাবা অবশ্যই রাজি হবো আমার কথা শুনলে। আচ্ছা ঠিক আছে। চলো আমরা একটু এদিকে হাঁটি। আব্বা খারো, তোমার লগে কিছু জরুরি কথা আছে আমার। কি কথা কবি ক? আব্বা, এই যে পাশের গ্রামের আখি আছে না, আমি তো ওর অনেক পছন্দ করি, ও আমার অনেক পছন্দ করে। কি কইলি? তুই আখিরে পছন্দ করস? হ আব্বা, আখিও আমার অনেক পছন্দ করে, এখন আমরা বিয়া করবো আব্বা, তুমি রাজি হয়ে গেলেই হয়। তুই আখিরে বিয়ে করবি? জানাস না আখিরা গরিব, ওর মা বাসা বাসা কাম করে খা, ওর মেয়ের আমি বিয়ে করাম না। আব্বা, ওর আম্মা কাম করে তাতে কি হয়েছে? আখির আম্মা যে যায় বাসা কাম করে, ওই বাসা আখির আম্মারে অনেক ভালো পায় সবাই, ওর আম্মাও খুব ভালো, ওর আম্মার একটু বুঝায় কও তুমি, আমি ওর বিয়াটা একটু হয়ে যাবো। বুঝতে পারছি তুই আখির লাগে পাগল হয়ে গেছিস। তাহলে এক কাজ কর, ওর মায়ের কাছ থেকে 10 লক্ষ টাকা যৌতুক টাকা। আব্বা, এটা তুমি কি কইতেছো? আখিরে আমি পছন্দ করি, ও আমারে পছন্দ করে, আর ওরা হচ্ছে গরিব মানুষ, এত টাকা চাইলে পরে কি বিয়ে হইব আব্বা? আরে বাবা, এতটা বছর ভরণ পোষণ করবি, তাহলে কি খরচা হবো না? তাছাড়া 10 লক্ষ টাকা পাইলে তুই একটা ব্যবসা করতে পারবি। যা, যৌতুকের কথা আলাপ করে আগা। আচ্ছা আব্বা, আমি আখিরে কইতাছি যে ওর আম্মারে বুঝায় তোমার লাগে কথা কওয়ার দিকে আমি যাই। আচ্ছা ঠিক আছে, এলা আমার আখি লাগে পাগল হয়ে গেছে। কি রে, মা, তুই এখানে আইছো? বসো না মা, বসো। উফ, যা কষ্ট হইছে না, রাস্তাটুকু আইতে অনেক কষ্ট হয়, গরম বেশি তো, ওই রাস্তাটা আইতে একদম ঘামে গেছি। তুই এখানে বসে রইছিস কে? তোমার লাগা, তুমি কখন আইবা? কারণ তোমার লগে আমার আজকে একটা কথা আছে। ওরে আল্লাহ, আমার লগে কথা আছে দেখিয়া একদম বইসা রইছিস, অপেক্ষা করতেছ, কি কথা শুনি? আসলে মা, আমাকে ভার্সিটিতে যে পোলাটা পড়ে না, আরিয়ান, ওর লগে আমার সম্পর্ক। সম্পর্ক? কেমন সম্পর্ক, কিসের সম্পর্ক? মা, ও আমার অনেক ভালোবাসে, আর আমি ওরে অনেক ভালোবাসি। এত কষ্ট করে লেখাপড়া করাইতেছি, ওইখানে লেখাপড়া করতে দিছিলাম, ভালোবাসতে তো দেই নাই। তোর কি ভালোবাসার বয়স হয়েছে? আর ঘরে কি কারি কারি টাকা আছে যে তুই ভালোবাসবি, বিয়া দিয়া দিমু? হ্যাঁ মা, তুমি সবসময় এমন টাকা টাকা করো কেন? টাকা নাই, আমরা গরিব, সবসময় এইসব কও কেন? আমি একটা পোলারে ভালোবাসি, কোথায় তুমি আমারে কইবা পোলাটা কে, কার পোলা, তা না জিগে তুমি আমার কথা শোনাই দিতাছো। আচ্ছা উনি কার পোলা, কই থাহে? ওই যে মস্ত মাতবরের পোলা।
মস্ত মাতবরের পোলা? হ। ও বুঝছি, কিন্তু বাপের তো রেকর্ড ভালো না, অনেক খারাপ রেকর্ড। বাপের খারাপ রেকর্ড দিয়ে তুমি কি করবা? পোলাটা অনেক ভালো, অনেক শিক্ষিত, আর তাছাড়া বড় কথা হইছে ও আমারে অনেক ভালোবাসে। আরে মা, গাছ গুনে গুড়া, বাপ গুনে হয় বেডা। এইটা এখন বুঝবি না, বড় হইলে বুঝবি, সংসার করলে বুঝবি। বাপ যেরকম হয় পোলাও এরকম হয়, মা যেরকম হয় তার জিও এরকম হয়। এই জন্য কইতেছি এইগুলা মাথাতে ঝাইরা ফালায়। মাথাতে ঝাইরা ফালাই দিমু মানে? তুমি এসব কি কইতাছো? আমি পারমু না মাথাতে ঝাইরা ফেলতে। আর আমি যদি পারতাম ঝাইরা ফেলতে তাহলে তো আমি তোমারে কইতাম না। আচ্ছা ঠিক আছে, এই প্যানর প্যানর করিস না তো, সারাদিন কাজ করে আইছি। আগে ঘরে চল, খাওয়া দাওয়া করবি, অনেক কষ্ট হয়েছে। আয়। খালা, খালা, জি আম্মা। এদিকে আসেন, আম্মা ডাকছেন? বসেন। এই যে ধরেন, এখানে 5,000 টাকা আছে, আপনি রাখেন। 5,000 টাকা? এই মাসের বেতন তো দিয়ে দিয়েছেন, আপনার বুঝি মনে নাই? ধরেন। মনে আছে, এই টাকাটা এক্সট্রা ভাবে দিয়েছি, আপনি রাখেন। আর শুনেন, 2 দিন আপনাকে ছুটি দিলাম, আপনি এই 2 দিন বাড়িতে যাবেন, গিয়ে রেস্ট নেবেন এবং আপনার মেয়ে আখিকে সময় দিবেন, বুঝতে পেরেছেন? আম্মা, আমি তো এই বাড়িতেই বৈশা খাই, কি এমন কাজটা করি? আমি আমার নিজের বাড়ি গিয়া বৈশা থাকতে ভাল লাগে না, কষ্ট লাগে। সারাক্ষণ আপনার কথা মনে পড়ে, আব্বার কথা মনে পড়ে। আমি টাকাও নেব না, ছুটিও নেব না। আরে রাখেন তো। শোনেন, আখি এখন বড় হয়েছে, ওর কিন্তু এখন অনেক খরচ। হয়তো বা আপনার কাছে টাকা নেই, সেই জন্য ও চাইবে না, ও লজ্জা পাবে। তবে হ্যাঁ, এই বয়সে মেয়েদের একটু হাত খরচের প্রয়োজন হয়। আপনি এই টাকা থেকে ওকে কিছু হাত খরচ দিবেন, আর যে টাকা থাকবে সেই টাকা দিয়ে আপনি কিছু ফল টল কিনে খেলেন, বা আপনার যদি কিছু খেতে ইচ্ছে করে সেগুলো খাবেন। এই বাড়িতে কত ফল খাই, এই ঋতু আমাকে ফালানো যায়। আসলে বড় কথা কি জানেন আম্মা, আপনার দিকে যতই তাকাই ততই সুন্দর লাগে, আর যতই আপনার কথা শুনি ততই অবাক লাগে। আল্লাহ আপনারে কি দিয়া বানাইছে। আমি যদি আপনার গর্ভে জন্ম নিতাম না, আমার মোর পৃথিবীর সেরা সন্তান হইতাম, এইরকম মা নিয়ে গর্ববোধ করতাম। আপনি যে অনেক ভালো, সেই জন্য আমরাও অনেক ভালো। আর শুনেন, এই টাকা কিন্তু নিতেই হবে, কারণ না নিলে আপনার ছেলে আবার বকা দিবে আমাকে, কারণ এই টাকাটা তিনি দিয়ে গেছে আপনাকে। আর শুনেন, এই টাকাটা কিন্তু নিতেই হবে, কারণ আপনার ছেলে আপনাকে উদ্দেশ্য করে এই টাকাটা দিয়ে গেছে। যদি না নেন তাহলে কিন্তু খুবই রাগ করবে, আর সে যদি রাগ করে আমি কিন্তু রাগ থামাতে পারবো না। আপনি জানেন তার রাগ কতটা ভয়ঙ্কর। না না, আমি নিয়ে নিতেছি। কেন নেব না? আমি তো আপনার সন্তানের মতো, আমারও তো হাত খরচ লাগে। আরও যদি কোনো কিছু প্রয়োজন হয় আমাকে বলবেন, কোনো সংকোচ করবেন না, বুঝতে পেরেছেন? ঠিক আছে আম্মা, তাইলে রান্নাঘর তরকারিটা বসাইছি, যাই। যাওয়ার কোনো প্রয়োজন নাই, আমি অন্য কাজের লোকদের বলতেছি ওইগুলো নামিয়ে রাখতে। আপনি যান, আপনার ছুটি, 2 দিন রেস্ট নিয়ে তারপরে এই বাড়িতে আসবেন, কারণ আমি জানি এই বাড়িতে থাকলে আপনি একদমই রেস্ট দেন না, কাজ করার জন্য পাগল হয়ে যান। সেই জন্য আমি চাই আপনাদের বাড়িতে গিয়ে আরামসে 2 দিন রেস্ট নেন। যান, যান তো, যান বলছি। গেলাম আম্মা। যাক, এরকম একটা মা পেয়েছি, সত্যি আমরা অনেক ভাগ্যবান। কারণ আমার শাশুড়িকে তো আমি দেখিনি, এই মানুষটা একদম শাশুড়ির মতো আমাকে আগলে রেখেছে, খুব ভালো। শোনো, আমি না আব্বারে রাজি করাইছি আমাকে বিয়ার কথা কইয়া। কি কও, তোমার আব্বা রাজি হয়ে গেছে? রাজি তো হইছে, কিন্তু একটু ঝামেলা আছে। কি ঝামেলা? ওই যে তোমার আম্মু যে আরেক বাসায় কাজ করে, এটা আব্বু পছন্দ করে না। কইছে যে তোমার আম্মুরে তুমি যেমনি হোক মানে আমার আব্বুর একটু কথা কওয়ার লিখা। আরে মানুষের বাসায় কাম করে তো কি হইছে, ছোটবেলা থেকে তো আমার মাই আমার ঘরে বড় করছে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমি আমার মারে রাজি করাম। হ্যাঁ, তুমি তোমার আম্মার রাজি করে আব্বুর লগে কথা কওয়ার কথা কইবা, বিয়ের কথা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, বিয়ের পরে তুমি আমারে কই নিয়ে যাইবা? তুমি কই যেতে চাও? আমি তো কক্সবাজার যাবো, ছোটবেলা থেকে না আমার অনেক শখ। বিয়ের পরে আমার জামাই আমারে কক্সবাজার নিয়ে যাইবো। ঠিক আছে, আমরা বিয়েটা করেই কক্সবাজার যাবো হানিমুন করতে। আচ্ছা ঠিক আছে, আমার এখন যাইতে হইব, আর তাড়াতাড়ি যাইয়া আমারে বুঝাইতে হইব। আর একটু বহ, একটু গল্প করি। না, বাসায় মেলা কাম আছে, আমি আজকে যাই। আচ্ছা যাও, আমরা বুঝাই কই বিয়ের কথা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি আমারে আইতে কইছিলেন তো এই জন্য আসলাম। তোমার মেয়ে তো আমার ছেলেরে ফাঁসাই দিছে। এইটা আপনি কি কইতাছেন? আমার মাইয়া আপনার পোলারে ফাঁসাই দিছে কেন? আমার মাইয়া কি করছে? তোমার মেয়ে আমার ছেলেরে ফুসকে ফাঁসলে প্রেমের জালের মধ্যে বন্দি করে রাখছে। এইটা আপনি কি কইতাছেন? আমার মাইয়া এরকম একটা কাজ করছে? না না, এই গ্রামের কেউ আমার মাইয়ারে খারাপ কইতে পারবো না। অত বেশি ঘর থেকে বের হয় না। তোমরা তো পারো একটাই, গরিব ঘরের যদি মেয়েরা বড় হয় তাহলে খুঁজে খাজে দেখে যে কারা ধনী মানুষ টাকা পয়সা আছে তাগরে গাড়ো চাপাই দেয় বিয়ে পড়াই দেয়, বুঝছো না? এটা আপনি ভুল কইতাছেন। জীবনেও আমি কারো সম্পদের প্রতি লোভ করি নাই, না খাইলেও কারো কাছে খাবার চাই নাই। আমার মাইয়াটাও কিন্তু ওই রকমই। আচ্ছা, আপনি যেহেতু কইতাছেন প্রেম যদি কইরেই থাকে, সবটা দোষ কি খালি আমার মাইয়ার? আপনার পোলার কোনো দোষ নাই? না কইরা দিব না আমি আমার মাইয়ার। না, এখন তো না করা চলবো না। তোমার মায়ের লাগে আমার একটা মতো ছেলে মরে যাবো গা, এটা তো মানে নিম না। যেম নই বিয়ে করাই দিও। এটা আপনি কি কইতাছেন? আমার মাইয়া আপনার বাড়ির বউ হইব, পোলারে দিয়ে বিয়ে করাবেন? আমার তো বিশ্বাসই হইতাছে না। আচ্ছা ঠিক আছে, আপনি যদি চান আমার কোনো অমত নাই। তোমার কপাল বালা, তোমার 14 গোষ্ঠীর কপাল বালা যে তোমার মায়া এই বাড়িতে বউ হয়ে যাবে। কিন্তু একটা শর্ত আছে। শর্ত? কি সেই শর্ত? আরে যৌতুক, 10 লক্ষ টাকার যৌতুক দিতে হবে। এইটা আপনি কি কইতাছেন? 10 লক্ষ টাকা? আরে আমি তো 1 লাখ টাকাও স্বপ্নে দেখি না। 10 লক্ষ টাকা আমি কোথায় পাবো? কেমনে বিয়ে হইব? আরে সোজা কথা, তুমি যে বাড়িতে কাজ কাম করো এরা কোটি কোটি টাকার মালিক। তুমি সারা বছর কাজ কাম করছো, সেবা করছো, তুমি কইলে এরা রাজি। ওর কাছ থেকে 10 লক্ষ টাকা যৌতুক দাও, তোমার মেয়ে সুখে থাকবে। কিন্তু আচ্ছা ঠিক আছে, আমি যে বাড়িতে কাজ করি ওই বাড়ির মালিকরে, মানে উনারারে তো আমি আম্মা আব্বা ডাকি, তার সাথে কথা বইলা আপনারে আমি জানাই দেব। আসসালাম। ওয়ালাইকুম সালাম। যৌতুক কিন্তু 10 লক্ষ টাকা, মনে রাখো। এই যে দেখো, এখানে আমরা একটা প্রজেক্ট করতেছি, সেখানে আমরা 1 কোটি টাকা ইনভেস্ট করেছি। আচ্ছা করছি তো ঠিক আছে, কিন্তু সমস্যা হইতেছে যে আমার মনে হইতেছে তুমি শুধু গ্রামের এই সাইডগুলো দিয়েই প্রজেক্টগুলো তৈরি করতেছো। কেন, আমাদের তো শহরেও জায়গা আছে, ওইখানে প্রজেক্ট করলে কেমন হয়? শহরে তো আমাদের অলরেডি 3-4টা বাড়ি আছে, সেখানে আমরা যাতায়াত করি। আর এটা হচ্ছে একদম গ্রাম সাইডে। আর তুমি তো খুব ভালো করেই জানো গ্রাম আমার অনেক পছন্দ। সেই জন্য আমি চাচ্ছি এখানে যদি আমরা একটা প্রজেক্ট করি, এখানেও কিন্তু আমাদের যাতায়াত হবে। আর এখানে দেখো কত সুন্দর জায়গা, জায়গাটা খুব সুন্দর না? এখানে যদি আমরা যাই আমাদেরও ভালো লাগবে। ঠিক আছে, তোমার যেখানে ভালো লাগবে সেখানে তো আমারও লাগবে, কোনো সমস্যা নাই। আম্মা, রান্না বাড়া শেষ করে টেবিলে খাবার দিয়ে দিছি, আপনারা মনে করে খাইয়া লইয়েন। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি যান। একটা কথা কইতে চাইছিলাম। হ্যাঁ বলুন না। আচ্ছা তোমার সঙ্গে তাহলে প্রজেক্ট নিয়ে পরে কথা বলছি। ঠিক আছে। হ্যাঁ বলুন। আমার যে একটা মেয়ে আছে সেটা তো আপনারা জানেন, এখন বিয়ার যোগ্য হয়েছে। ও জানি কোন ছেলের পছন্দ করে, কালকে আমারে জানাইতাছে। এখন আপনারা জানাইলাম, কি করো? পছন্দ করে কোন ছেলেকে? ওর লগে ভার্সিটিতে লেখাপড়া করে। তাহলে তো ভালো কথা, একই ভার্সিটিতে যেহেতু পড়াশোনা করে, দুজন দুজনকে চিনে। এখন আমরা কি করব তাইলে? কইছিলাম কি, আমি তো আর বিয়া শাদির ব্যাপারে কিছু বুঝি না। মানুষ কেডা কেমন, সংসার কেমনে করব, জীবন যাইব কি না যাইব তাও তো আমি কইতে পারি না। আর একলা একলা সিদ্ধান্তে এত বড় কাজটা করা ঠিক না। আপনারা যদি দেখে শুনে বিয়াটা একটু ঠিক করে দিতেন। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, কিন্তু এখনকার যে যুগ, একটা জায়গায় বিয়ে দিবেন দেখে শুনে তারপরে বিয়ে দেওয়াটা উচিত। আর আমার মনে হয় কি, যে যে ছেলেটা বাকিরে পছন্দ করে তার বাবা আগে বাড়িতে আসুক, দেখুক, আমরাও দেখি, ছেলেও আমাদের মেয়েটারে দেখুক, তারপরে যদি কথায় বনে যায় তাহলে আমরা বিয়েটা দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। হ্যাঁ খেলা, ও একদম ঠিক কথাই বলেছে। আমরা তো ভেবেছিলাম আমরা নিজে পছন্দ করে আখিকে বিয়ে দিব, কিন্তু আখি যেহেতু নিজের পাত্র নিজেই পছন্দ করেছে, এখন এখানে তো আমাদের আর কোনো কথা নেই।
তবে হ্যাঁ, ছেলেকে আর ছেলের বাবাকে এখানে আসতে বলেন, আমরা কথা বলি, তারা মেয়েকে দেখুক, আমরা ছেলেকে দেখি, তাদের সঙ্গে কথাবার্তা যদি ভালোভাবে মিলে তাহলে আখির সঙ্গে বিয়ে দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, তাইলে আমি ওই বাড়িতে খবর পাঠাই ওরা কবে এই বাড়িতে আসবো, তারপর আপনি দেখে শুনে দিন তারিখ পাকা কইলে আমি তাইলে যাই। তাহলে তোমার মাথা থেকে একটা চিন্তা দূর হলো, তোমার আর কষ্ট করে ছেলে খুঁজতে হবে না। না উর্মি, আসলে আমি ব্যাপারটা অন্যভাবে ভাবতেছি। ধরো খালার মেয়েটারে আমরা যে কোনো জায়গায় কিন্তু চাইলে বিয়া দিতে পারি না। দেখো খালা আমাদের বাসায় অনেক দিন হয়ে আছে, এখন ওনার মেয়ের ভালো মন্দের ব্যাপারটা কিন্তু আমাদের দেখা উচিত, যেহেতু উনি আমাদের বাসাতেই থাকে, আমাদের বাসার কাজকাম করে। আর তাছাড়া ওনার তো সবসময় আমরা নিজের মায়ের মতোই দেখি। আমাদের উচিত যে যেই ছেলেটার সাথে বিয়ের কথা চলতেছে, মানে যে ছেলেটার সাথে রিলেশন করে, তার ব্যাপারে একটু খোঁজ খবর নেওয়া, ছেলেটা ভালো কিনা খারাপ বলো। খোঁজ খবর তো আমরা আমাদের মতো করে নিব, তুমি এত চিন্তা করো না তো। তুই খালাকে খুব বেশি ভালোবাসো তো, সেই জন্য এত চিন্তা হচ্ছে। বাদ দাও, ধরো আসো আমরা প্রজেক্ট নিয়ে কথা হ্যাঁ বলি। হ্যাঁ, গ্রামের কোন দিকটাই জানি বললাম। এই যে দেখো, আমাদের মেয়ে বলে বলছি না, ওর যেমন রূপ তেমন কিন্তু গুণও আছে। মার্শাল্লাহ, আমার খুবই পছন্দ হয়েছে। বাবা দেখ তো, তোর পছন্দ হয়েছে না? বাবা আমি তো আখির আগে থেকে পছন্দ করি, তাই তো তোমার আনছি এখানে। আলহামদুলিল্লাহ বাবাজি, আপনার ঘরের মতো কোটিপতির সঙ্গে যদি আমি আত্মীয়তা করতে পারি তাহলে সমাজের মুখে অনেক দাম পাবো, আমিও কোটিপতি হয়ে যাবো। আচ্ছা, আমি এই খেলার মুখে শুনছি ওরা দুজনকে অনেক পছন্দ করে, আর যার জন্য ফ্যামিলিগতভাবে আমাদের একটা দায়িত্ব ছিল, আমরা সেই দায়িত্ব পালন করলাম। ঠিক আছে, আপনাদের যেহেতু পছন্দ, তাহলে বিয়ের কথা ফাইনাল হয়ে যাক। বিয়ে তো হবেই, নিশ্চয় বিয়ে হবে, কিন্তু ওই আমার ছেলেকে 10 লক্ষ টাকা সম্মানই দিবেন। সম্মানই, তাই না? বুঝতে পারছি আপনারা কি বলতে চাইতেছেন। আপনি তো ইনডিরেক্টলি ওই যৌতুকের কথাই বলতেছেন। আমরা যাতে আপনাকে 10 লাখ টাকা যৌতুক দিয়ে আপনার ছেলের সাথে মেয়ের বিয়ে দিই, তাই তো? না না, দেখেন আমরা যৌতুক দিয়া ওকে বিয়ে দিব। আহা, আপনারা যৌতুক কেন বলেন? সম্মানই। এলাকার মধ্যে আমার একটা সুনাম আছে, তাছাড়া আমার ছেলে শিক্ষিত। যদি আমরা মাগনা বিয়ে করাই তাহলে তো আমার ছেলের কোনো দামই থাকবো না। আমরা যৌতুক দিয়ে আমাদের মেয়েকে তো বিয়ে দিব না, আর তাছাড়া যৌতুক নেওয়া এবং দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ, সে কথা কি জানেন না? হ, ম্যাডাম যা কইছে এইটাই হাসা কথা। আমার মাইয়ার আমি চাইরা না পয়সা দিয়েও বিয়া দিব না। আমার মাইয়া তো আর জলে ভাইসে আসে নাই, আর জলে ফালাইয়াও দিই নাই। আমার মাইয়ারে আরো পরে বিয়া দিব, ছোট মানুষ তাও যৌতুক দিয়া বিয়া দিব। লুবি মানুষের সাথে আত্মীয় করুম না। দেখছস বাবা, তোরে ফ্রিতে বিয়ে করার চা। ভাবলাম তোমার মা এই বাড়িতে দাসিগিরি করে অনেক বড় লোকের কাছে, হেগরের কাছে টাকার অভাব নাই। এই বিয়েতে যদি হাত জাগিতে তাও তো 10 লাখ টাকা দিতে পারবো। তাতে এই যে ভুয়া আছে, তুই কি আর বিয়ে করবার সাথে যাবি? হ্যাঁ, তোর তো 1 টাকা সম্মান দিতে ছাড়া। দেখেন, আপনারা আমাদের বাড়িতে আসছেন, আমরা আপনাদের যতটুকু সম্মান করার করছি। আপনি যে কথা বলতেছেন, আমাদের খালাকে আপনি অপমান করে কথা বলতেছেন। আপনি যে যৌতুক চাইছেন, ইচ্ছা করলে এই মুহূর্তে কিন্তু আপনাকে আমরা পুলিশে দিতে পারি, কারণ এটা হয়তো বা আপনাদের খুব ভালো করে জানা আছে যৌতুক চাওয়াটা অন্যায়, সেই অন্যায় আপনাদের জেলে যাইতে হবে। শুনুন, যৌতুক ছাড়া যদি আপনাদের ছেলেকে এখানে বিয়ে করান ঠিক আছে, আর তা না হলে এখান থেকে আসতে পারেন। কারণ যৌতুক কেন দিব? আমাদের মেয়ে তো অসুন্দর না, বা কোনো জায়গা থেকে তো সমস্যা নেই, তাহলে যৌতুক দিয়ে মেয়েকে বিয়ে দেওয়ার কোনো প্রশ্নই আসে না। দেখছস, 1 টাকাও তোরে যৌতুক দিব না, তোরে কোনো দাবি দিল না। হ্যাঁ, তুই আর বই থাকবি? আয় চল চল চল। দেখলা মা, দেখলা, শুধুমাত্র ওনাদের জন্য আজকে আমার বিয়েটা ভেঙে গেল। আমি এখানে থাকবো না। শুন মা শোন, খালা মন খারাপ করবেন না, ওর কম বয়স তো সেই জন্য বুঝতেছে না। বয়স বাড়লে ম্যাচুরিটি আসবে, তখন ঠিকই বুঝবে আমরা যা সিদ্ধান্ত নিয়েছি ওর ভালোর জন্য। না, আপনি কোনো চিন্তা করেন না, ওর পাত্র দেখার দায়িত্ব আমার। আমি ওর জন্য সুপাত্র ব্যবস্থা করছি। আপনি জান কি ওটা একটু বুঝান। আচ্ছা ঠিক আছে আব্বা, চাইতেছি। ভাই সাহেব, আমি কইছিলাম আপনারে জানামো, আমি ওর সাথে কথা কইছি, টাকার ব্যবস্থা করতে পারি নাই। বিয়েটা মনে হয় হইব না। কি কইলা? তুমি 10 লক্ষ টাকা মিলাতে পারো নাই? আরে যে বাড়িতে সারা বছর কাজকর্ম করছো
সেই মালিকের কাছে চাও 10 লক্ষ টাকা দিয়ে দিব। আপনি তো দেখলেনই, ওই যে আমার বাসার মালিক আম্মা আব্বা ওরা যৌতুকের পক্ষে না, যৌতুক দিয়া আমার মাইয়ারে বিয়া দিতে দিব না। শোনো, তোমার মায়া যদি আমার ছেলের বউ হয় তাহলে চিরজীবন সুখে থাকবে। আর এর জন্য তুমি সামান্য 10 লক্ষ টাকা যৌতুক দিতে পারবে না। সারা বছর তুমি যে মালিকের ওখানে কাজকর্ম করছো, সেবা করছো, তুমি প্রাপ্য জিনিস তুমি নিবা না। এগুলো ধরো, তাদের 10 লক্ষ টাকা দেয়, বিয়েটা হয়ে যায়। কে যতই ধরি যতই কই আমার মনে হয় না ওরা টাকা দিব না, অন্তত যৌতুকের জন্য টাকা দিব না। শোনো, আঙ্গুল মাঝে মাঝে বাঁকা করতে হয় নিজের স্বার্থের লাগে। তোমার মালিক অনেক টাকার মালিক, যখন ঢাকা চলে যাবো বেড়াইতে তখন 10 লক্ষ টাকা চুরি করে যৌতুক দিয়ে দিবা, বিয়েটা হয়ে যাবে। না না, এইটা আপনি কি কইতাছেন? আমি চুরি করব? এই বাসাতে আমি অনেক বছর ধরে কাজ করি, যখন যা চাইছি তাই দিতাছে। আমারে মাফ করে দেন, আমি চুরি করতে পারুম না, কোনোদিনও না। শোনো, শুভ কাজে চুরি করলে পাবো না, তাছাড়া কোটি কোটি টাকা রাইখে দেয়, ওই থেকে 10 লক্ষ টাকা টান দিলে একটু ওটা হবে না। তুমি চুরি করে নিয়েও শুভ কাজটা হয়ে যাবে। কিন্তু আমি চুরি করবো? আমার মানুষের চুর করব? শুনেন, আমি এখন তাহলে যাই, পরে জানামুন। চল মা, চল। আব্বা, ওরা যদি 10 লক্ষ টাকা জোগাড় না করতে পারে তাহলে কি আমাকে বিয়েটা হইব না? বাবা, তুই একটা মাত্র ছেলে আমার, তুই ওই মেয়ের লাগে যে পাগল হয়েছস, যে বিয়েটা না করাই দেই তোর মনে কষ্ট পাবো। তুই মেয়েটার প্রেমের জ্বালায় ফালাইয়া বেরেন্ডারে ওয়াশ করে ফালা। আরে বেটা, 10 লক্ষ টাকা ব্যাপার না, যে মেঘ জোগাড় করে নিয়ে যাবো তোমার শুভ কাজটা শেষ করে দিব। আব্বা যাই হোক, ওরা টাকা জোগাড় করতে পারুক নাহলে না করতে পারুক, আমি কিন্তু ওরেই বিয়া করবো। ওরে না পাইলে কিন্তু আব্বা আমি মরে যাম গা, কয়ে রাখলাম। আরে বাবা, বিয়ে তো তুই করবি, কিন্তু ব্রেনটা ওয়াশ কর যে তুমি আমার কাছে বিয়ে হইলে সুখে থাকবা। আমার বাবা ভালো মানুষ, একটা ব্যবসা করবো, মাথার মস্তকটারে গলাইয়া টাকা নিয়া বেটা। আচ্ছা আব্বা, আমি ওরে বুঝাবো। আচ্ছা ঠিক আছে। মারে, তুই ওরে ভুইলা যা, এরে ভালোবাসা কয় না। যে যারে ভালোবাসে এইখানে টাকা পয়সা সম্পত্তি আসে না। ও যদি তোরে সত্যিকারে ভালোবাসতো তাহলে এই যৌতুকের কথা আসতো না, টাকা পয়সা চাইতো না। আমার মনে হয় টাকা পয়সা নিয়ে তোরে দৌড়াই দিব, সুখ হইব না। মা, তুমি যতই যাই কও, আমার যদি বিয়ে করতে হয় আমি ওরে করবো, ওরে স্যার আমি আর কাউরে বিয়ে করবো না। আর 10 লাখ টাকাই তো, তুমি এত বছর ধরে ওগো বাড়িতে কাজ করতেছো, এটা তো তোমার প্রাপ্য। উনি তো ঠিকই কইছে। আর ওরা তো বড় লোক, অনেক টাকা। তুমি যদি এখান থেকে 10 লাখ টাকা সরাও তাহলে ওরা টেরই পাইবো না। তাহলে তোমার সমস্যা কি? না, আমি চুরি করুম না। আমি বিশ্বাসের সাথে ওরা বাড়িতে কত বছর ধরে কাজ করতেছি তুই জানোস? ওর বাপের আমল থেকে কাজ করতেছি। কেউ কোনো দিন কইতে পারবো না আমি 4 আনা পয়সা সরাইছি, একটা জিনিস মুখে দিয়ে ফেলাইছি। এই বুড়া বয়সে আমি চুরি করো? তার সাথে তুই ওরে ভুলে যা, এই বিয়ে হওয়ার দরকার নাই। না মা, আমি ওরে বলতে পারবো না। আর তাছাড়া ছোট থেকে আমি যা চাইছি তুমি আমারে সবই দিছো। এখন আমি একজনের পছন্দ করি, তারে বিয়ে করতে চাই, তাতে তোমার এত বাধা, আমি এত কিছু মানতে পারবো না। তুমি যদি আমার বিয়ে দিতে চাও তাহলে 10 লাখ টাকা তুমি চুরি করবা, আমি এত কিছু জানি না। আর তুমি যদি আমার কথা রাজি নাও তাহলে ওই যে ব্রিজটা দেখতেছো না, তাহলে ওইটাতে গিয়ে আমি ঝাপটি মইরা যাবো। না না না, এই কথা কইস না। তুই ছাড়া এই জগতে আমার কে আছে? কেউ নাই। আমি যে এত কষ্ট করি কার জন্য? তোর জন্য। তুই যাতে সুখে থাকতে পারোস, ভালো থাকতে পারোস, সেই আশায়। তাহলে তুমি আমার সুখের লাগা 10 লাখ টাকা চুরি করবা তো? কও মা। আচ্ছা আচ্ছা, তুই থাম, এত কথা দরকার নেই। চল, ওর আর অফিস থেকে আসার সময় হয়ে গেছে। ওর আর খাওয়াইতে হইব, খাওয়াই আবার আমাকে বাসায় যেতে হইব। চল তো। শোনো, অফিসের কাজ তো ভালোভাবে শেষ করলাম, তবে আমার মাথা থেকে কিন্তু একটা চিন্তা যাচ্ছে না। কিসের চিন্তা করছো? এই যে আমাদের বাসায় কাজ করে খালা, তার মেয়েকে যার সঙ্গে বিয়ে দিতে চাচ্ছে, ওই ছেলে তো ভালো না। কত করে নিষেধ করলাম ওই ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই, কিন্তু আমার কথা তো শুনতেছে না। আমার কথা তো শুনতেছে না। আমিও তো বলছিলাম যে আমার অফিসে ভালো একটা স্টাফ আছে, অনেক সৎ, কিন্তু আমার কথা সে কানেই নিল না। কি করা যায় বলো তো?
আমিও সেটাই ভাবছি। কত সুন্দর মেয়েটা, এই মেয়েটাকে যদি ওই ছেলেটার সঙ্গে বিয়ে দেয়, মেয়েটার জীবন একেবারে শেষ হয়ে যাবে। আমি চাচ্ছি না অত সুন্দর মেয়ের জীবনটা শেষ হয়ে যাক। তুমি ঠিকই বলছো। আজকে সারাদিন অফিসে বসে এটাই ভেবেছি, খালায় বাসায় যখন কাজে আসবে এই বিষয়ে তার সঙ্গে কথা বলতে হবে। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে আপাতত যাই। চলো। চল চল। আরে খালা, তোমরা কোথায় গিয়েছিলে? ওই তো আম্মা, ওই ছেলেদের বাড়ি গেছিলাম। কি ব্যাপার, আমি না আপনাদেরকে বলেছিলাম যে আপনার মেয়ের জন্য ভালো একটা ছেলে আমার কাছে আছে, তা সত্ত্বেও আপনারা ওইখানে গেছিলেন? হ্যাঁ খালা, ও যে ছেলেটাকে পছন্দ করেছে ওই ছেলেটাকে আমিও চিনি। ছেলেটা খুব ভালো, ভদ্র। ওই ছেলেকে আপনার মেয়ে যদি বিয়ে করে ওরা খুব সুখে থাকবে, ভালো থাকবে। এই চুপ করুন। আমি সুখে থাকবো নাকি ভালো থাকবো সেটা আমার ব্যাপার। আপনাদেরকে এত কথা বলতে কে বলছে? হ্যাঁ, আমার যাকে খুশি আমি তাকে বিয়ে করবো। আপনারা একদম চুপ করেন। চুপ কর আম্মা, চুপ কর। কার লোকে কথা কইতাছস? হ্যাঁ, তোর কি মাথা নষ্ট হয়ে গেছে? যারা রেন্তে আমরা সারা জীবন খাইয়া গেলাম, পইরা গেলাম, তারার লোকে মুখে মুখে তর্ক করতাছস? মা, তুমি ওগো বাসায় কাম করছো দেখা কি ওরা তোমারে কিন্না দিছে নাকি? যা খুশি তা বলবো? বিয়ে কি ছেলে খেলা? যার সাথে খুশি তার সাথে আমার বিয়ে ঠিক করব। আমার যারে খুশি আমি তারে বিয়ে করব। আম্মা, আম্মা, আব্বা, আমি ওর ওই আপনাদের কাছে ক্ষমা চাই। না না না, আসলে ভুলটা আমাদেরই। আপনার এখানে ক্ষমা চেয়ে কোনো লাভ নাই, ক্ষমা চাওয়ার দরকারও নাই। আসলে আমরা ভাবছিলাম যে আপনারা আমাদের খুব আপনজন, যার জন্যে আপনাদের ভালোর জন্য একটা ছেলে দেখছিলাম আপনার মেয়ের জন্যই, কিন্তু আমার মনে হয় যে আপনারা আমাদের কখনোই আপন ভাবতে পারেন। চলো। আসলে খালা, আমরা লাস্টবারের মতো একটা কথা বলছি, আপনার মেয়েটা এখনো ছোট, অনেক কিছুই বুঝে না। আর বিয়ের ব্যাপারটা হচ্ছে সারা জীবনের ব্যাপার। কাকে বিয়ে করছে, কার সঙ্গে সংসার করবে, সেটা ভালো করে দেখে যাচাই করে তারপরে বিয়ে করা উচিত। কারণ বিয়ের পরে যাতে আফসোস করতে না হয়, সেই জন্য আপনার মেয়েকে বলতেছি, তুমি আর একটা বার ভেবে দেখো, পরে আবার আফসোস করো না। চলো। আচ্ছা চলো তাহলে। যারা নিজেদের ভালো বোঝে না তাদেরকে আর বোঝায় কোনো লাভ নেই। আফসোস করতে হবে, আফসোস করলে আমি করবো। ওগো এত সমস্যা কিসের? আর মা, তুমি ওদের হুজুর হুজুর করলে করতে পারো, আমি না। ফাজিল গুনাহগার, হ্যাঁ? ভালোবাসা করছস না বেয়াদবের বাক্স কইলা বইছস? হ্যাঁ, যে বাড়িতে সারা জীবন কাম কইরা আমাকে পেট চলে, 4 টাকা দিয়া কাপড় চোপড় পরস, লেহাপড়া করস, আর তুই কি না হইতাছস একটা বেয়াদব। চল আগে তোরে বাসায় রেখে আসি, তারপর মজা বুঝাইতেছ। খালা, এই যে এটা হচ্ছে বাড়ির চাবি। এখানে ওয়ার্ডরোবের চাবি আছে, আলমারির চাবি আছে, সব কিছুর চাবি আছে। আপনি এই চাবিটা রাখেন, আমরা কিছুদিনের জন্য ঢাকায় যাচ্ছি, আসতে দেরি হবে। আর বাড়ি রেখে কোথাও যাবে না, কারণ ঘরের মধ্যে অনেক টাকা আছে। দরকার হয় আপনার মেয়েকেও আমাদের বাড়িতে এনে রাখবেন। ঠিক আছে, আপনি কোনো চিন্তা করেন না। এই বাড়িতে তো অনেক বছর ধরে কাজ করি, আল্লাহর রহমতে এখন পর্যন্ত কোনো কিছু চুরি হয় নাই, আজকেও হইব না। খালা, এই ভরসা আছে দেখেই তো আপনার কাছে চাবিটা দিছে। ঠিক আছে, আপনি থাকেন তাহলে, চলো। আসি। আচ্ছা, দেখে শুনে যাই। এই আখির মা, এদিকে আও। কি এলো, ডাকতেছেন কেন? তোর ঘরে বাড়ির লোকজন কই গেছে? ঢাকায় বেড়াইতে গেছে। তোমার মায়ের এত দেখতেছি। আমার মায়া তো এই বাড়িতে থাকে না, বাড়িতে রেখে আইছি। আল্লাহ জানে বাড়িতে কি আর আছে, হয়তো বা আপনার পোলারে নিয়ে ঘুরতে বাইরেছে। আচ্ছা, তোমার মায়েরে আমার ছেলে লোকে বিয়া দিবা না? আরে বিরাট বড় আত্মীয় সম্পর্ক হবো। বিয়া তো দিতেই চাইছিলাম, কিন্তু টাকার জন্য তো বিয়াটা হইতাছে না। আরে তুমি টাকার চিন্তা করো না, তোমার মালিক লক্ষ লক্ষ টাকা ইনকাম করে ওরা কাছে ঢাকা বেড়াইতে আজকের সুযোগের সুযোগ। তুমি এত বছর যে কাজ করবো করছো, তোমার কি দিছে? আর মাত্র 10 লক্ষ টাকা টান দিলে টের পাবো না। এই 10 লক্ষ টাকার বিনিময়ে তুমি আমি আত্মীয়, তোমার মেয়ে
আমার পুত্রবধূ হব, কি খুশি সংবাদ। না, আমি এখান থেকে টাকা সরাইতে পারুম না, কোনোদিনও না। আমি যে কোনো বিনিময়ে হোক আমি ম্যাডামরে ঠকাইতে পারুম না, আমি পারুম না, আপনি চলে যান। আরে এ সমস্ত ধনী লোকের টাকা মারা ফেলে পাপ হয় না। তাছাড়া তোমার মালিক লক্ষ লক্ষ টাকা ইনকাম করে ওখান থেকে 10 লক্ষ টাকা টান দিলে টেরই পাবো না। তুমি এই সুযোগটা হাতছাড়া করো না। আরে তোমার মেয়ের বিয়ে কনফার্ম। হ, ঠিকই কইছেন। আমার এই সারাটা জীবন শেষ করে দিছি এই বাড়ির গুলামি করতে করতে। আমি আমার মাইয়ারে কারো গুলাম হইতে দিব না। আমার মাইয়া মানুষের বাড়ি আমার মতো কাজ করব, এটা আমি হইতে দিতে পারুম না। আমি চুরি করুম, চুরির বিনিময়ে যদি আমার মাইয়া সুখে থাকতে পারে, শান্তিতে থাকতে পারে, থাকুক। আমি না হয় চুরি হইলাম, হ্যাঁ আমি চুরি করুম, আমি চোর। আয়েন আয়েন আমার লগে। তা সিন্ধুকের চাবি কই? এই বাড়ির সমস্ত চাবি আমার কাছে। তাহলে চলো এই সুযোগে টাকা করে নিয়ে এসে পড়ি। আসেন আপনি আমার সাথে। মাইয়া সুখের লেগে যদি আমার চুর হইতে হয়, আমি চুর হমু, টাকা চুরি করো, আমি চোর, টাকা চুরি করো। আসেন আসেন আমার লাগে। স্যার, আমি চুরি করতে চাই নাই, আমি মানুষের কথার চাপে পড়ে চুরি করছি, মেয়ের উপকারের জন্য চুরি করছি। আমি ভাবতে পারি নাই আমার মেয়ের উপকার করতে যাইয়া আমার ছেলেরে আমি এত বড় কষ্ট করি। মেয়েরে উপকার করতে যাইয়া আমি আমার ছেলের মনে কষ্ট দিয়ে পাচ্ছি। আমি আমার মেয়ের কষ্ট সহ্য করতে পারতাম স্যার, ছেলেটা সহ্য করতে পারতেছি না স্যার, আমার অ্যারেস্ট করে। দেখুন, আমি একটা কথা বলি, আপনার বিরুদ্ধে কেউ কোনো কমপ্লেন করেনি, তাই আপনাকে আমি অ্যারেস্ট করতে পারবো না। তবে হ্যাঁ, কিন্তু নিজে অপরাধ স্বীকার করে এসে সারেন্ডার করেছেন। আমি ইচ্ছে করলে আপনাকে অ্যারেস্ট করতে পারি, কিন্তু আমি কেন করবো না জানেন? আপনার আপনার মালিক সম্পর্কে আমি যা শুনলাম এবং পুরো ঘটনাটায় যা দেখলাম, এখানে আপনার দোষ শুধুমাত্র একটা, আপনি দুষ্ট লোকের প্ররোচনায় পড়েছেন। কখনো দুষ্ট লোকের প্ররোচনায় মানুষের নিজের বিবেক বোধ লোপ পায়। আমরা এই বিবেককে এই দুষ্ট লোকের প্ররোচনা থেকে যদি হেফাজত করতে পারি, যদি নিজেকে সংবরণ করতে পারি, তাহলে প্রকৃত মানুষ হিসেবে নিজেকে প্রকাশ করতে পারি। আপনি আপনার মেয়ের ভালোর জন্য, মেয়ের ভবিষ্যতের জন্য টাকা চুরি করেছেন, কিন্তু আপনি বুঝতে পারেননি আপনি যেই টাকাটা চুরি করছেন বা যারা আপনাকে যে টাকা চুরি করাচ্ছে, আসল অপরাধী তারা যৌতুকের জন্য আপনাকে চুরি করতে বাধ্য করেছে। আজকে আপনি 10 লক্ষ টাকা দিয়ে মেয়েকে যদি বিয়ে দেনও, পুনরায় তারা যে আবার আপনার মেয়ের জন্য টাকা চাইবে না, তা কিন্তু নয়। তাই আমি এই টাকাগুলো গ্রহণ করছি। এই টাকাগুলো গ্রহণ করে এর প্রকৃত মালিককে কল দিয়ে আমি তাকে এখানে ডাকাবো, এবং যারা যৌতুকের জন্য আপনাকে চুরি করতে বাধ্য করেছে, আমি তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেব। আমি টাকাগুলো রাখবো। স্যার, আমি তো আমার ছেলের সামনে যাইতে পারুম না, কোন মুখ নিয়ে যাব? আমার অনেক লজ্জা করতেছে, মনে হইতেছে ছেলের সামনে যাওয়ার চেয়ে মইরা যাওয়া ভালো স্যার। আপনার ছেলে তো আপনাকে ক্ষমা করেই দিয়েছে, এরপরে আবার ছেলের সামনে দাঁড়াতে ভয় কিসের? মানুষই ভুল করে, মানুষই নিজেকে শুদ্ধ নেয়। ধরে নিন আপনিও নিজেকে শুদ্ধ নিয়েছেন, আপনি এখান থেকে একটি টাকাও খরচ করেন। যান, আপনি পাশের রুমে গিয়ে বসুন, আমি ওনাদের ফোন করছি।